নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সমন্বয় সাধনের সক্ষমতার তৃতীয় স্কুলটি প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার প্রত্যেকটি স্কুলের প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করিয়ে দিয়েছি এবং সমন্বয় সাধনের সক্ষমতার প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুলগুলির নাম হলো মালদা GSFP নম্বর 1 বিদ্যালয়, তারকেশ্বর বিদ্যা মন্দির এবং রামকৃষ্ণ মিশন সারদা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শাখা 3। এই স্কুলগুলি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে পরের লাইন লেখো। হেতা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা। পরের লাইনটা কি হবে? হেতা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জলধারা, মাঝে মাঝে জলধারা, চলে আঁকা বাঁকা, চলে আঁকা বাঁকা। আন্নায় কানায় গলায়। পরের লাইনটা কি হবে? রাশি করে সরিষা কলাই, রাশি করে সরিষা কলাই। দুয়েরটা বলেছি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও যে কোনো দুটি। আমি প্রত্যেকটাই করে দেখাচ্ছি। আর এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 23 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। বিকেল বেলা ড্যাশ ঝড় হতে পারে। বিকেল বেলা কাল বৈশাখী ঝড় হতে পারে, কাল বৈশাখী ঝড় হতে পারে। ড্যাশ মাথায় দিয়ে যাও, ছাতা মাথায় দিয়ে যাও। ড্যাশ করে 5টা বাজলো, ঢং ঢং করে, ঢং ঢং করে 5টা বাজলো। আকাশে তারারা ড্যাশ করছে, আকাশে তারারা মিট মিট করছে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনেরটা বলেছি মিলযুক্ত শব্দ লেখো যে কোনো দুটি। আমি 4টি লিখে দেখাচ্ছি। FIG ফিগ, ফিগের সাথে মিলিয়ে কি হবে? পিগ, PIG পিগ। CROP ক্রপ, ক্রপের সাথে মিলিয়ে হবে ড্রপ, DROP ড্রপ। BILL বিল, বিলের সাথে মিলিয়ে কি হবে? মিল, MILL। DOG ডগ, ডগের সাথে মিলিয়ে কি হবে? ফগ, FOG ফগ। চারেরটা বলেছি ইংরেজিতে লেখো। পাখির বাসা, পাখির বাসা ইংরেজি কি? নেস্ট, NEST নেস্ট মানে পাখির বাসা। তারা, তারা ইংরেজি কি? স্টার, STAR স্টার মানে তারা। পাঁচেরটা বলেছি সঠিক সংখ্যা বসাও। 3 গুণ 8, 3 আসতে কত হয়ে যাবে? 24। 6 গুণ 7, 6 7 42। 5 গুণ ড্যাশ সমান 10, 5-এর সাথে কত গুণ করলে 10 হবে? 5 2 10। 7 গুণ ড্যাশ সমান 28, 7-এর সাথে কত গুণ করলে 28 হবে? 4 7 28। 6-টা বলেছি সঠিক চিহ্ন বসাও। গ্রেটার দ্যান অথবা লেস দ্যান মানে বড় অথবা ছোট। 99 আর 88 এই দুটি সংখ্যার মধ্যে 99টা বড়, তাই এদিকে হামুখ হয়ে যাবে। 79 আর 81 এই দুটোর মধ্যে 81টা বড়, তাই এদিকে হামুখ হয়ে যাবে। 7-এরটা বলেছে বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। শন শন, ঝকঝক, চট চট, ঝিকমিক। পিতলের ঘটি মাজার পর ড্যাশ করছে, পিতলের ঘটি মাজার পর ঝকঝক করছে, ঝকঝক করছে। আলোয় চারিদিক ড্যাশ করছে, আলোয় চারিদিক ঝিকমিক করছে, আলোয় চারিদিক ঝিকমিক করছে। আঠা লেগে হাত ড্যাশ করছে, আঠা লেগে হাত চট চট করছে। ড্যাশ হাওয়া বইছে, শন শন হাওয়া বইছে। 8-এরটা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। এটা সাজিয়ে লিখলে কি হবে? শিউলি, শিউলি। এটা সাজিয়ে লিখলে হবে বাংলা, এটা সাজিয়ে লিখলে হবে মৌচাক, এটা সাজিয়ে লিখলে হবে পুকুর,
নয়টা বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। অ্যাম্বার লাইট ড্যাশ লাইট, অ্যাম্বার লাইট এটা তোমাদের আমার বই দ্বিতীয় পর্বতে দেওয়া আছে। অ্যাম্বার লাইট হোয়াট ডু ইউ সে? I say wait right away. Amber light, what do you say? I say wait right away. দশেরটা বলেছি rearrange the letters and make meaningful words any three. আমি ছটাই করে দেখাচ্ছি। এটার সাহায্যে লিখলে হবে finger, FINGER। এটার সাহায্যে লিখলে হবে nose, NOSE। এটার সাহায্যে লিখলে হবে mat, MAT। এটার সাহায্যে লিখলে হবে pig, PIG। এটার সাহায্যে লিখলে হবে fox, FOX। এটার সাহায্যে লিখলে হবে jug, JUG। এইভাবে সাজিয়ে তোমাদের এগুলো লিখতে হবে। 11টা বলেছে বাক্সের ভেতর ঠিক মতো বড় বা ছোট চিহ্ন বসাও। 13 আর 7 কোনটা বড় কোনটা ছোট? 13টা বড় 7টা ছোট, 13র দিকে হামক হয়ে যাবে। 75, 79 এই দুটোর মধ্যে 79টা বড়, 79র দিকে হামক হয়ে যাবে। 49, 39 এই দুটোর মধ্যে 49টা বড়, 49এর দিকে হামক হয়ে যাবে। 70 আর 07 এই দুটোর মধ্যে 70টা বড়, 70এর দিকে হামক হয়ে যাবে। 12টা বলেছে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস। দেখো এখানে এই ছবিগুলো দেখতে পাচ্ছি, এই যে বৃত্ত, ত্রিভুজ, এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছি, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে তোমাদের গুণে সেই নাম্বারগুলো এখানে লিখতে হবে। ত্রিভুজের ছবি কটা দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7টা, তাহলে এখানে লিখে দেবো 7। বৃত্ত 1 2 3, 3 ড্যাশ দেখতে পাচ্ছি 1 2 3 3। আয়তকার দেখতে পাচ্ছি 1 2 3 3। 13টা বলেছি শব্দগুলির মধ্যে সমন্বয় সাধন করে বাক্য তৈরি করো যে কোনো দুটি। আমি, তুমি, সে, পাখি, মাঝে লেখা আছে ফল, খায়, খাও, খাই। আমি ফল খাই, লিখে দেবো আমি ফল খাই। তুমি ফল খাও, তুমি ফল খাও। এখানে দুটো লিখতে বলেছে, আর দুটো কি হবে? সে ফল খায় হবে, সে ফল খায় হবে, আর পাখি ফল খায়। দুটোতেই খায় হবে, সে ফল খায়, পাখি ফল খায়। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 14 তারিখটা বলেছে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। দেখো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, এগুলো কাউন্ট করে তোমাদের নাম্বারগুলো পাশে লিখতে হবে। 1 2 3 4 5 6 7, এখানে 7টা আমরা মুরগির ছবি দেখতে পাচ্ছি, তাহলে লিখে দেবো 7 ACVN 7 hens। 1 2 3 4 5 6 7 8 9, 9টা পাখির ছবি দেখতে পাচ্ছি, 9 birds। 1 2 3 তিনটে আপেলের ছবি দেখতে পাচ্ছি, THR apples। 1 2 2 দুটো গাছের ছবি দেখতে পাচ্ছি, 2 trees। 15টা বলেছি বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে লেখা আছে 5 যোগ 4 7 বিয়োগ 2, 5 যোগ 2 9 বিয়োগ 3। আর ডান দিকে লেখা আছে 6 7 5 9, 5 আর 4 যোগ করলে কত হবে? 9, 5 5 6 7 8 9, তাহলে 9 সাথে মিলিয়ে দেবো। এই যে কখ লেখা আছে আমি পাশে এই দাগগুলো লিখে দিচ্ছি। 7 বিয়োগ 2, 7 থেকে 2 বাদ দিলে কত হবে? 5, 2 পর 3 4 5 6 7, পাশে খ লিখে দিচ্ছি। যোগ 2, 5 আর 2 যোগ করে কত হবে? 7, 5 পর 6 7, 7 পাচ্ছে গ দিয়ে দিচ্ছি। 9 বিয়োগ 3, 9 থেকে 3 বাদ দিলে কত হবে? 6, 3 পর 4 5 6 7 8 9, 6 এর পাশে ঘ লিখে দিলাম। 16টা বলেছে fill in the blanks with the words from the given box। বক্সে দেওয়া আছে মাদার, আঙ্কেল, ফাদার আর আন্টি। হি ইজ মাই, দেখো এফ টা লেখা আছে, তাহলে এটা কি হবে? হি ইজ মাই ফাদার, FATHER। সি ইজ মাই গ্র্যান্ড, কি হবে? মাদার, MOTHER। গ্র্যান্ড মাদার কেন হলো? কারণ এখানে সি বলেছে, সি তো মেয়ের ক্ষেত্রে বোঝায়, আর হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বোঝায়। সি ইজ মাই, কি হবে? আন্টি, AUNT, আন্ট। হি ইজ মাই আঙ্কেল, UNCLE। এখানে ইজ দেওয়া ছিল, এখানে হয়ে যাবে হি ইজ মাই আঙ্কেল। এইভাবে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তাহলে দেখো আজ আমি তোমাদের
প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা তৃতীয় স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।